আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আমরা এখান থেকে সিম্পলি আমাদের প্রোফাইলে চলে আসি, তারপর আমরা এখান থেকে যদি আমাদের সি ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু আমাদের একদম রিচটা কিন্তু ডাউন হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম জিরো রিচ রয়েছে এবং এঙ্গেজমেন্টও জিরো এবং ইমপ্রেশন জিরো, নেট ফলোয়ারও জিরো। তো আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু সবার ক্ষেত্রে জিরো হয়, আবার সবার ক্ষেত্রে কিন্তু একদম রিচটা কিন্তু ডাউন হয়ে গেছে। হয়তো বা আপনার রিচটা আগে বেশি ছিল, এখন বর্তমানে ডাউন হয়ে রয়েছে। এখন যদি আমার অন্য একটা আইডিকে আপনাদের আমি দেখাই, আমার অন্য একটা আইডিকে এখান থেকে লগ ইন করতেছি। আমি এখান থেকে যদি আমার অন্য একটা আইডিকে এখান থেকে লগ ইন করে দিই, তাহলে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে যে রিচটা রয়েছে সেটা আমরা দেখতে পারবো। সরাসরি আমাদের অন্য একটা আইডিকে লগ ইন করে নেব। আমাদের মেন যে পার্সোনাল আইডি যেটা আমরা সবসময় ব্যবহার করি বা আমার আইডিটা সবসময় আমি ইউজ করি, সেই আইডিটাকে আমরা আপনাদের আজকে দেখাবো। দেখতে পারতেছেন আমি এরকম ইন্টারভিউ শো হবে, এখান থেকে আমার এটা লগ ইন করা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে সিম্পলি যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি, তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে যদি আমরা এখান থেকে সেই ড্যাশবোর্ডে একটা ক্লিক করি, তারপর দেখতে পাবেন এরকম ইন্টারভিউ শো হবে। এখান থেকে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৩১,০০০ পোস্ট রিচ রয়েছে, ২৭,০০০ এঙ্গেজমেন্ট রয়েছে এবং ইমপ্রেশন কিন্তু ১,৩৫,০০০ রয়েছে, ৭৫টা ফলোয়ার রয়েছে। এখানে সবগুলো কিন্তু গ্রিন হয়ে রয়েছে, আমার সবগুলো কিন্তু। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে অরিজিনাল যে আইডি রয়েছে সেটার মধ্যে এত রিচ বা এত ফলোয়ার কিভাবে বা ভালো কেমনে হয় বা এত দ্রুত গ্রো কিভাবে করে, সেটা কিন্তু আপনাদের আজকে টিক্সটা বলা হবে। আমি আপনাদের যে টিক্সটা আপনাদের শিখিয়ে দিব, যে টিক্সটা শিখলে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচ বাড়বে এবং আপনাদের পোস্টের রিচও বাড়বে, আপনাদের লাইক কমেন্ট কিন্তু বেশি হবে। যদি ইতিমধ্যে আপনারা আমার প্রোফাইলটা ভিজিট করেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমি এখান থেকে আমার পোস্টের লাইক কমেন্টগুলো দেখতে পারবেন। দেখুন এখানে ৭০১কে দেখতে পাচ্ছেন। আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু অনেক রিয়েক্ট রয়েছে, ৪০০, ৫০০, ১০০০ এরকম রিয়েক্ট কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে যে ভাই আমরা কীভাবে আমাদের পোস্টের মধ্যে রিচ বাড়াবো বা রিয়েক্ট বাড়াবো, তাই না? দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ হবে। আমরা এখান থেকে সিম্পলি আমি জাস্ট দুটো কাজ করি, এই দুটো কাজ আপনাদের শেখাবো। এই দুটো কাজ শিখলে আপনারাও আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচ কিন্তু বাড়াতে পারবেন। তো প্রথমত হচ্ছে এখান থেকে যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি, তারপর আমরা এখান থেকে রিলসে ক্লিক করব। তো রিলসে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন এখানে আমি 4টা রিলস ভিডিও আপলোড করেছি। আমার অনেকগুলো রিলস ভিডিও ছিল যেগুলো আমি ডিলিট করে দিয়েছি। আপনাদের কাজ হবে নিয়মিত আপনাদের এটিকে অ্যাক্টিভ রাখা। অ্যাক্টিভ মানে আপনি সবসময় অনলাইনে থাকবেন, আপনার এটিকে আপনি বেশি বেশি ইউজ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রফেশনাল মোড আইডিটির মধ্যে আপনি রিল ভিডিও আপলোড করবেন। অবশ্যই আপনারা রিল ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচ কিন্তু বাড়বে। মানে আমরা জানি যে আমাদের রিল ভিডিওগুলো আমাদের রিচ বেশি দেয়, আমাদের রিল ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভাইরাল বেশি হয় এবং আমাদের রিল ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউ বেশি হয়। তো সেই জন্য কিন্তু আপনাদের রিল ভিডিও আপলোড করতে হবে এবং আপনাদের রিল ভিডিও প্রতিনিয়ত আপলোড করলে কিন্তু আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচ কিন্তু বাড়তেই থাকবে। যদি আপনার একটি রিল যদি ৪০০, ৫০০, ১০০০ করে দেখে, তাহলে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচ কিন্তু লক্ষ লক্ষ হয়ে যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে টাইম মেনটেন করে। আপনি প্রতিদিন যেটা পোস্ট করেন ওইটা পোস্ট আপনাকে করতে হবে নিয়ম মেনে, টাইম মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচটা কিন্তু বাড়বে এবং আপনার পোস্টের রিচটা কিন্তু বাড়তে থাকবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করি, তারপর আমাদের যে ফেসবুক লাইটটা রয়েছে সেই ফেসবুক লাইটটা কমেন্ট করব, যেটা আমি পার্সোনালি ব্যবহার করি, সেটা আমি আপনাদের শেখাবো, অন্য কোনো কিছু শেখাবো না। আমি এখান থেকে আমার ফেসবুক লাইটটাকে ওপেন করতেছি। ফেসবুক লাইটটাকে ওপেন করার পরে সিম্পলি আমরা এখান থেকে যদি আমাদের লাইটটাতে আসি, তারপর আমরা এখান থেকে তীরটা ক্লিক করব। তীরটা ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা এখান থেকে ফিডস অপশনে ক্লিক করব। আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের কাজ করে এখানে লাইক কমেন্ট করে কিন্তু আপনাদের অ্যাক্টিভ ফ্রেন্ড এড করতে পারেন এবং আপনাদের রিচ কিন্তু বাড়াতে পারেন। এখান থেকে আসবে পোস্টগুলোর মধ্যে আপনার জাস্ট না পোস্টগুলোতে লাইক করবেন, এতে করে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হবে। সেসব ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে সেসব ফ্রেন্ড রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করা। এতে করে কী হবে, আপনার প্রফেশনাল আইডির মধ্যে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড হবে এবং আপনি যখনই পোস্ট করবেন তখন আপনার পোস্টের মধ্যে কিন্তু তারা লাইক কমেন্ট করবে। আপনি যদি প্রথমেই আপনি যে পোস্টটা করবেন সেটার মধ্যে যদি আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট আসতে থাকে, তাহলে কিন্তু ফেসবুক টিম কিন্তু আরও আপনার এটিকে আরও রিচ বাড়িয়ে দিবে। এতে করে কিন্তু আপনার পোস্টটা আরও মানুষের সামনে চলে যাবে। এতে করে আপনার পোস্টটাও রিচ পাবে এবং আপনার পোস্টটা কিন্তু ভালো লাইক কমেন্ট হবে আর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের রিচটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো মূলত ছিল ভিডিওটি এই পর্যন্ত। দেখাবো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।